ওয়েলকাম টু এসবি জিওগ্রাফি ক্লাস। আজকে শুরু করছি একটি নতুন টপিক, পৃথিবীর উত্তাপের সমতা। যদিও এই বিষয়টি একটু কঠিন, কিন্তু সহজভাবে বুঝে নিলে এই বিষয়টি খুব সহজেই মনে রাখা যায় এবং এখান থেকে খুব ভালো ভালো কোশ্চেনও আসে। তো আজকে সরাসরি টপিকে চলে যাব। তো প্রথমেই হচ্ছে যে পৃথিবীর উত্তাপের সমতা। তো পৃথিবীর যে উত্তাপ সেটার প্রধান উৎসই হচ্ছে সূর্য, অর্থাৎ সূর্যের যে বাইরের অংশ, সূর্যের বাইরের অংশের তাপ প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি সূর্য হয় তো এই যে বাইরের পৃষ্ঠটা, এই বাইরের পৃষ্ঠের টেম্পারেচারই হচ্ছে প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সূর্যের টেম্পারেচারের মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ, মাত্র 1 ভাগ কিভাবে আসে না, ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে আসে। 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীতে আসে। এই যে ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীতে সূর্যরশ্মিটা আসছে এবং পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, এইটাকে বলা হয় সূর্যরশ্মির তাপীয় ফল। এই সূর্যরশ্মিটা যেটা পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, এটা যদি হয় আমাদের পৃথিবী, তো এই যে সূর্যরশ্মি 200 কোটি ভাগের 1 ভাগ যেটা পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, এইটাকে বলা হচ্ছে ইনসোলেশন। ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল। এই যে সূর্যরশ্মির তাপীয় ফল, এই তাপীয় ফলটা সমস্ত শক্তিটাকেই বোঝাচ্ছে, সৌররশ্মিটাকেই বোঝাচ্ছে, যে সৌররশ্মিটা পৃথিবীর দিকে আসছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইনসোলেশন। এরপর এই যে ইনসোলেশন, এই ইনসোলেশনের মধ্যে সমস্ত অংশ কিন্তু পৃথিবীকে গরম করতে পারে না, সমস্ত অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে পারে না। যেটুকু অংশ পৃথিবীকে উত্তপ্ত করে, অর্থাৎ যে পরিমাণ আসছে তার সব অংশই পৃথিবীকে উত্তপ্ত করতে পারে না। শুধুমাত্র যেটুকু অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে পারে সেইটুকু অংশকে বলা হয় কার্যকরী সৌর বিকিরণ। কার্যকরী সৌর বিকিরণ। ঠিক আছে, তাহলে সূর্যের থেকে যে তরঙ্গ ক্ষুদ্র তরঙ্গরূপে আসছে, যে সৌরশক্তি ক্ষুদ্র তরঙ্গরূপে আসছে, তার সবটা পৃথিবীকে উত্তপ্ত করতে পারে না। কিছু পরিমাণ উত্তপ্ত করে, কিছু পরিমাণ আবার ফিরে চলে যায়। যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীকে উত্তপ্ত করতে পারে তাকে বলা হয় কার্যকরী সৌর বিকিরণ। এটা ভালোভাবে বুঝে নেবে। যে পরিমাণ আসছে সমস্তটাকে বলা হচ্ছে ইনসোলেশন। ইনসোলেশনের মধ্যে যে পরিমাণ সৌরশক্তি পৃথিবীকে উত্তপ্ত করতে পারছে সেই পরিমাণ সৌরশক্তিকে বলা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ। এবারে আমি সরাসরি চলে আসব হিট বাজেট বা পৃথিবীর উত্তাপের সমতা। এই জিনিসটা কিভাবে হয় সেইটা আমরা বুঝবো। উত্তাপের সমতা বিধানটা কিভাবে হচ্ছে। সমতা বিধানের মানে হচ্ছে যে পৃথিবীর দিকে যদি যদি হয় 100, আগত রশ্মি যদি হয় 100% বা 100 ইউনিটও আমি বলতে পারি, তাহলে ফিরে যাবেও আবার 100%। অর্থাৎ আগত রশ্মির পরিমাণ এবং ফিরে যাওয়া সৌররশ্মির পরিমাণ কিন্তু সমান থাকবে। এটাকেই বলা হচ্ছে পৃথিবীর উত্তাপের সমতা। এখন এই উত্তাপের সমতাটা কিভাবে হয় সেই জিনিসটাই আমরা আজকে দেখব। তাহলে প্রথমে একদম সহজভাবে জিনিসটাকে বুঝবো। প্রথমে হচ্ছে আমি ধরে নিচ্ছি যে পৃথিবীতে মোট যে পরিমাণ সৌরশক্তি আসছে, প্রথমে যে পরিমাণ সৌরশক্তি আসছে সেই আগত সৌরশক্তিটাকে আমি ধরে নিচ্ছি কত না 100%। 100% যদি আমি আসছে ধরে নিই, তো প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে এই 100%-এর মধ্যে 35% সৌররশ্মি পৃথিবীকে উত্তপ্ত করতে পারে না। প্রথমেই এই রশ্মিটা উত্তপ্ত করতে পারে না, কি করে না, মহাশূন্যে ফিরে চলে যায়। এই পরিমাণ সূর্যরশ্মি কি হয়, ফিরে চলে যায়। তাহলে বাকি থাকলো কত, 65%, 65% সৌরশক্তি কি করে, পৃথিবীকে উত্তপ্ত করে। তো এই যে
পৃথিবীকে যে পরিমাণ উত্তপ্ত করছে, অর্থাৎ এই 65%, এই 65% সৌরশক্তিকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ। আর এই 35% যে পরিমাণ সৌরশক্তি পৃথিবীকে উত্তপ্ত করতে পারছে না, পুনরায় ফিরে চলে যাচ্ছে, সেই পরিমাণ সৌরশক্তিকে বলা হচ্ছে অ্যালবেডো। এই পরিমাণ সৌরশক্তিটাকে বলা হচ্ছে অ্যালবেডো। এটা হচ্ছে অ্যালবেডো। এই পরিমাণ সৌরশক্তিটা হচ্ছে অ্যালবেডো। আর যেটা উত্তপ্ত করছে সেটা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ। ঠিক আছে, এইবারে আমরা বুঝবো যে এই যে আমাদের উদ্দেশ্য কি না, উত্তাপের সমতা বিধান কিভাবে হচ্ছে সেইটা দেখা। ঠিক আছে, সমতা বিধান কিভাবে হচ্ছে সেইটা দেখা। তার মানে পৃথিবীতে যে পরিমাণ সূর্যরশ্মি আসছে, ঠিক সেম পরিমাণ সূর্যরশ্মি কিন্তু আবার হচ্ছে ব্যাক করে যাবে। কোথায়? বায়ুমণ্ডলে ব্যাক করে যাবে। তাহলে প্রথমেই আমরা দেখলাম যে 100% সূর্যরশ্মি যেটা এলো, তার মধ্যে 35% কোথায়? বায়ুমণ্ডলে এলো। বায়ুমণ্ডলে আসার পর 35% কী হলো না, ফিরে চলে যাচ্ছে আবার। এটা পৃথিবীকে গরম করতে পারছে না। কত শতাংশ গরম করছে? 65% সূর্যরশ্মিকে গরম করছে, সূর্যরশ্মি পৃথিবীকে উত্তপ্ত করছে। এখন এই 35%-এর মধ্যে আমি দেখব যে কত শতাংশ কোথায় ঘুরে যাচ্ছে, অর্থাৎ কী জন্য কত শতাংশ ঘুরে যাচ্ছে এটা কিন্তু জানতে হবে, কোথা থেকে কিভাবে ঘুরে যাচ্ছে। তো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মেঘ। সূর্যরশ্মি যখন পড়ে তখন মেঘের দ্বারা অনেকটা পরিমাণ কি হয় না, ব্যাক করে আবার চলে যায়। তো মেঘের দ্বারা প্রায় 27% সূর্যরশ্মি কি হয় না, ব্যাক করে পৃথিবী থেকে চলে যায়, পৃথিবীতে পৌঁছাতেই পারে না। এই পরিমাণ সৌরশক্তি, এই পরিমাণ সৌররশ্মি এই মেঘের দ্বারা পৃথিবীর আসার আগে ব্যাক করে পুনরায় বাতাসে মিশে চলে যায়। তারপরে হচ্ছে 2% হচ্ছে বরফ। কোন বরফ? এই বরফটা কোন বরফ? এই বরফটা হচ্ছে পৃথিবীর উপরে যে সমস্ত বরফে ঢাকা অঞ্চল রয়েছে। বরফে ঢাকা অঞ্চল কোনগুলো? যেমন প্রথমত হচ্ছে আন্টার্কটিকার অঞ্চল বা বিভিন্ন বরফে ঢাকা পর্বতশৃঙ্গ। এই যে বিভিন্ন বরফে ঢাকা পর্বতশৃঙ্গ, সেখান থেকে সূর্যরশ্মির প্রতিফলন খুব বেশি হয়, যার জন্য এই সমস্ত জায়গাগুলোতে কি হয় না, সূর্যরশ্মি পৃথিবীর মধ্যে প্রবেশই করতে পারে না। তারা আগেই বরফে রিফ্লেক্ট হয়ে পুরো মহাকাশে আবার ফিরে চলে যায়। তো বরফের দ্বারা কত শতাংশ ফিরে যাচ্ছে না, 2% ফিরে যাচ্ছে। এখন এই যে বরফের দ্বারা, এই কারণে বরফের দ্বারা রিফ্লেকশনটা এত বেশি হয়, এই জন্য আমরা বরফের কোনো জায়গায় গেলে খেয়াল করবে যে চোখে সানগ্লাস ছাড়া আমরা বরফের দিকে তাকাতে পারি না, কারণ ওখানে মাটিতে বরফের মধ্যে একটুও সূর্যরশ্মি অ্যাবজর্ব হয় না, পুরো বরফ ওই সূর্যরশ্মিটাকে কী করে না, রিফ্লেক্ট করে দেয়। তাহলে এটা হলো 2 নাম্বার। আর একটা হচ্ছে 6%। 6% কিসের দ্বারা বিক্ষিপ্ত হয় না, বাতাসে যে ধূলিকণা থাকে, ধূলিকণা দ্বারা কি হয়ে যায় না, 6% বিক্ষিপ্ত হয়ে যায়। তাহলে আমরা এখানে 3টে পয়েন্ট পেলাম। এই 3টে পয়েন্টের মাধ্যমে আমরা কি দেখলাম যে 35% যে অ্যালবেডো, সেই 35% অ্যালবেডো কীভাবে আবার বাতাসে ফিরে চলে যাচ্ছে। তাহলে এই জায়গাটা তোমাদের অনেকটা পরিষ্কার হয়ে গেল যে কিভাবে সমতা বিধান হচ্ছে। এখানটাকেও শুধু এইটুকু আগে বুঝে নাও। প্রথমে 100% আসছে, যার মধ্যে 35% বায়ুমণ্ডলে প্রবেশ করছে, কিন্তু পৃথিবীকে গরম করতে পারছে না, সেটা আবার সঙ্গে সঙ্গে মহাকাশে ফিরে চলে যাচ্ছে। কত শতাংশ পৃথিবীকে গরম করছে? 65%। এই 65%-এর মধ্যে আবার আমরা দুটো জিনিস দেখতে পাবো। সেটা হচ্ছে 65%-এর মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে 14%। এই 14% কি হয় না, সরাসরি বায়ুমণ্ডলকে গরম করে, সরাসরি বায়ুমণ্ডলে আবদ্ধ হয়। অর্থাৎ এই 65-এর মধ্যে 14% কী করছে না, সরাসরি বায়ুমণ্ডলের মধ্যে আবদ্ধ হয়ে গিয়ে বায়ুমণ্ডলকে গরম করছে। আর বাকি 51% থেকে যাচ্ছে। এই 51% কি হচ্ছে না, 51% সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। তাহলে এই জিনিসটা বোঝা গেল। তাহলে আমরা দুটো জিনিস আবার পেলাম।
কী পাওয়া গেল না, আমার প্রথমে হচ্ছে আমি 35% যেটা বাতাসে অলরেডি চলে গেছে, ব্যাক করে গেছে, তাহলে এই 35%-এর সঙ্গে আর আমার কোনো স্বাদ নেই, কারণ এটা অলরেডি পৃথিবীতে এসেছিল সূর্য থেকে, কিন্তু পৃথিবী এটা নেয়নি, পৃথিবী তার আগেই এটাকে ব্যাক করে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ পৃথিবীর সঙ্গে এর আর কোনো সম্পর্ক নেই। এখন কার সঙ্গে সম্পর্ক? শুধু এই 65% যেটা পৃথিবী নিয়েছে। এখন 65% সম্পর্ক যে পৃথিবী যেটা নিয়েছে, সেটা পৃথিবী আমাদেরকে দেখাতে হবে যে পৃথিবী ভাই সূর্য তোমার কাছ থেকে নিয়েছিলাম, কিন্তু আমি সেটা আবার তোমাকে ব্যাক করে দিয়েছি। ঠিক আছে, সেই জিনিসটা এবার কীভাবে পৃথিবীকে গরম করছে না, 14% সরাসরি বায়ুমণ্ডলে আবদ্ধ হয়ে যাচ্ছে এবং বায়ুমণ্ডলকে গরম করছে। এই বায়ুমণ্ডলে আবদ্ধ হয়ে যাওয়া, বায়ুমণ্ডলকে গরম করা, এই যে এটা পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটা বায়ুমণ্ডলেই থেকে যাচ্ছে এবং বায়ুমণ্ডলকে গরম করছে, পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে এই পার্সেন্টেজটা কিন্তু বায়ুমণ্ডলকে গরম করছে, কিন্তু পৃথিবীতে আসছে না। তার মানে এটা বায়ুমণ্ডলকে গরম করে আবার ব্যাক করে যাচ্ছে, তার মানে পৃথিবী থেকে এটা কিন্তু ব্যাক হয়ে গেল। তাহলে যে 100% এসেছিল তার মধ্যে প্রথমে 35% চলে গেল, আবার 14% চলে গেল, এবারে কত পড়ে থাকলো? 51% পড়ে থাকলো। এখন আমাকে দেখতে হবে এই 51% যেটা ভূপৃষ্ঠকে গরম করছে, ভূপৃষ্ঠ সেটা সূর্যকে আবার ফেরত দিচ্ছে কিনা। তাহলে 51% এবার আমরা চলে আসবো। এই জিনিসটা একটু ভালো করে বোঝো, 51% যে পার্সেন্টেজটা সেইটা নিয়ে এবার আমরা দেখবো। তাহলে আমার কত থাকলো না 51%। এই যে 51%, এই 51% পৃথিবী থেকে কিভাবে আবার বায়ুমণ্ডলে ব্যাক করে যাচ্ছে, এইটাই আমরা জানবো। এটা জেনে গেলে আমরা বুঝতে পারবো যে উত্তাপের সমতাটা কিভাবে হচ্ছে। প্রথমে 100% ঢুকছে, তারপর আবার কিভাবে ব্যাক করে যাচ্ছে। তো এখন এই 51% যেটা ভূপৃষ্ঠ মধ্যে ঢুকে গেছে, ভূপৃষ্ঠ যেটা হচ্ছে নিয়ে নিয়েছে, ঠিক আছে, অলরেডি এটা ভূপৃষ্ঠ নিয়ে নিয়েছে, এইটার পার্সেন্টেজটা আমরা এবার দেখব। এই জায়গাটা, যে এই জায়গাটা কিভাবে আবার ব্যাক করছে বায়ুমণ্ডলে। তাহলে বায়ুমণ্ডলে ব্যাক করতে গেলে আমি এখানে ভূপৃষ্ঠ আঁকলাম, ঠিক আছে, এটা ভূপৃষ্ঠ। এখান থেকে আমাকে কত ফেরত দিতে হবে? 51%। তাহলে 51% যদি আমাকে ফেরত দিতে হয়, তাহলে একটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে এই ভূপৃষ্ঠ থেকে, হ্যাঁ ভূপৃষ্ঠ এখানে লিখলাম ভূপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠ থেকে যদি আমাকে ফেরত দিতে হয়, তাহলে প্রথমে জেনে রাখো যে প্রথমে বৃহৎ তরঙ্গ রূপে, কোন তরঙ্গ এসছিল, কোন তরঙ্গ রূপে? ক্ষুদ্র তরঙ্গ রূপে। ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে সৌরশক্তি আসে আর ফেরত যায় কোন তরঙ্গ রূপে? বৃহৎ তরঙ্গ রূপে। তাহলে প্রথমেই বৃহৎ তরঙ্গ রূপে আমরা দেখতে পাবো যে বায়ুমণ্ডলের মধ্যে 17%, 17% সৌরশক্তি বা সৌররশ্মি বৃহৎ তরঙ্গ রূপে বায়ুমণ্ডলে মিশে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে সেকেন্ডটা যাচ্ছে 6%। এবার এটা কীভাবে যায়? এটা যায় হচ্ছে একটা খুব ভালো, বাতাসের মধ্যে অনেক কিছু রয়েছে যারা সূর্যরশ্মি শোষণ করার জন্য বসে আছে, ভাই আমরাও কিছুটা অ্যাবজর্ব করে নিব। সেগুলোকে না কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, এরা কি করে না ধূলিকণা, এরা কি করে না ভূপৃষ্ঠ থেকে যে পরিমাণ তাপ বিকিরিত হয় এরা কিছুটা পরিমাণ করে শোষণ করে নেয়। তাহলে 17 হয়ে গেল, 6 হয়ে গেল। এরপর কি হয়? এরপর আর একটা পার্সেন্টেজ যাচ্ছে হচ্ছে 9%। 9% শক্তি কোথা দিয়ে যাচ্ছে না বিভিন্ন রকম ঝড়, বজ্রবিদ্যুৎ, এই যে প্রক্রিয়াগুলো বায়ুমণ্ডলে চলে, এই প্রক্রিয়াগুলোর কারণেও ভূপৃষ্ঠ থেকে 9% সূর্যের তাপ চলে যায় বায়ুমণ্ডলে, ঠিক আছে। আর লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 19%। এটা কিভাবে যায়? এটা বায়ুমণ্ডলে যায় কিসের জন্য? ঘনীভবনের লিনতাপ, হ্যাঁ মেঘ সৃষ্টি, কুয়াশা সৃষ্টি, এই সব কিছুর জন্য প্রচুর তাপ দরকার হয়। সেই তাপটা বায়ুমণ্ডল কোথা থেকে নেয়? ভূপৃষ্ঠ থেকেই নিয়ে নেয়। এই যে লিন তাপ, এই লিন তাপটার জন্যই হচ্ছে কত শতাংশ চলে যাচ্ছে না 19% চলে যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা এটাকে অ্যাড করি সবগুলো, তাহলে আমার দাঁড়াবে 51%। তার মানে এখানে কি বোঝাচ্ছে যে 51% যেটা ভূপৃষ্ঠের মধ্যে ছিল, ভূপৃষ্ঠ যেটা অ্যাবজর্ব করে নিয়েছিল, সেই 51%টা ভূপৃষ্ঠ কি করেছে না ভূপৃষ্ঠ আবার সেই জিনিসটাকে ব্যাক করে বায়ুমণ্ডলে দিয়ে দিয়েছে। অর্থাৎ যে পরিমাণ বায়ুমণ্ডলে এসেছিল, পৃথিবীতে এসেছিল, সেই পরিমাণ পৃথিবী আবার ব্যাক করে দিল, ঠিক আছে। তাহলে এইভাবে পৃথিবীর কি হলো না উত্তাপের সমতাটা বজায় থাকলো। অর্থাৎ বায়ুমণ্ডলে যখনই ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলে যখনই তাপটাকে ব্যাক করে দিল, তখনই বায়ুমণ্ডল ধীরে 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 ঠান্ডা হতে হতে পুরো তাপটাকে মহাকাশে পাঠিয়ে দিল। তার মানে কি হলো? পৃথিবী যে পরিমাণ নিয়েছিল সেই পরিমাণ আবার ব্যাক চলে গেল। তাহলে আমি এখানে আবার প্রথম থেকে জিনিসটাতে আসছি।
এখানে পার্সেন্টেজগুলো একটু মাথায় রাখবে, তাহলে এই জিনিসটা সহজ হয়ে যাবে। প্রথমে হচ্ছে 100% এলো, 100% আসার পর 35%, যেটা কিসের দ্বারা, মেঘ দ্বারা, বরফের দ্বারা এবং ধূলিকণার দ্বারা বিক্ষিপ্ত হয়ে প্রথমেই পৃথিবীতে ঢুকলোই না, প্রবেশই করলো না, বায়ুমণ্ডল থেকে ব্যাক করে চলে গেল। এটাকে বলা হচ্ছে পৃথিবীর অ্যালবেডো। তো এইটা হচ্ছে বায়ুমণ্ডলে চলে গেল। আচ্ছা, যেটা 65% সেটা ঢুকলো, সেই 65% আবার দুভাবে পৃথিবীকে গরম করছে। কিভাবে? বায়ুমণ্ডলকে দুভাবে গরম করলো, একটা হচ্ছে সরাসরি 14% বায়ুমণ্ডলে আবদ্ধ হয়ে গেল, আর 51% হচ্ছে সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলো। এটা তো বায়ুমণ্ডলে আছেই, এটা তো ধীরে ধীরে বায়ুমণ্ডল থেকে মহাকাশে চলে যাবে। ঠিক আছে, এখন আমাকে দেখতে হবে উত্তাপের সমতা থাকতে গেলে কিভাবে উত্তাপের সমতা থাকবে না, এই যে 51% এটা আবার কিভাবে আমার বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করছে। তো সেই জিনিসটা আমি এখানে বোঝালাম। বায়ুমণ্ডলের মধ্যে আমার 51% যে সৌরশক্তি, সেই সৌরশক্তিটা প্রথমে হচ্ছে বৃহৎ তরঙ্গরূপে 17% হচ্ছে বায়ুমণ্ডলে চলে যায় এটা ডাইরেক্ট একদম বিকিরণের মাধ্যমে কিন্তু ভূপৃষ্ঠ থেকে এই তাপটা বায়ুমণ্ডলে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বায়ুতে চলে যাচ্ছে, এটা সরাসরি বায়ুমণ্ডলে চলে যাচ্ছে। কিছু পরিমাণ কে শোষণ করে নিচ্ছে, 6% শোষণ করে নিচ্ছে হচ্ছে জলীয় বাষ্প, ধূলিকণা, কার্বন ডাইঅক্সাইড, এরা কিছু পরিমাণ শোষণ করে নিচ্ছে। 9% শোষণ করছে ঝড়, বজ্রবিদ্যুৎ, এই সমস্ত প্রক্রিয়াগুলো, প্রসেসগুলো চালানোর জন্য 9% বজ্রবিদ্যুৎ, বজ্র, ঝড় এইসবের জন্য চলে যাচ্ছে। আর লাস্ট হচ্ছে 19% ঘনীভবনের লিনতাপ তৈরি করার জন্য চলে যাচ্ছে। তাহলে এইভাবে আমাদের কি হলো না, 51% যে পরিমাণটা পৃথিবীতে ঢুকেছিল সেটা আবার বায়ুমণ্ডলে ব্যাক করে গেল। তাহলে আশা করি বোঝা গেছে জিনিসটা, যে কিভাবে পৃথিবীর দিকে আগত 100% সৌরশক্তি আবার 100%ই ফিরে যাচ্ছে। এই জিনিসটাকেই বলা হচ্ছে পৃথিবীর উত্তাপের সমতা বিধানটা কিভাবে হয়। এখানে একটা পয়েন্ট হবে, এটা যদি আমি বলি সমতা বিধান, তাহলে সমতা বিধান কি হলো না, সমতা বিধানের ব্যাপারটা তোমরা আরেকবার ভালো করে জিনিসটা রিভাইজ করে নাও এবং ভিডিওটা দুবার দেখো, তাহলে এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সবচেয়ে বড় যেটা, যে পৃথিবীতে বায়ুমণ্ডলে যে পরিমাণ সৌররশ্মিগুলো আসছে সেগুলো ধীরে ধীরে কিভাবে মহাকাশে চলে যাচ্ছে। এখন পৃথিবীতে ভূপৃষ্ঠে যে তাপটা আসছে সেই তাপটাকে আমাকে বায়ুমণ্ডলে পাঠাতে হবে। প্রথমে হচ্ছে আমরা 100% তো চলে আসছে, কিন্তু আবার 100% ফেরত যাচ্ছে কিভাবে। 100% আমরা সূর্যের কাছ থেকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর সূর্য তো জানছে আমি 100 দিলাম, এবার ফেরত কিভাবে দিচ্ছি সেই হিসেবটা পৃথিবীকে বুঝিয়ে দিতে হবে। তো সেই হিসেব হচ্ছে এটাই, যে প্রথমে তোমার আমি 35% আগেই দিয়ে দিলাম, তারপরে 65%-এর মধ্যে 14% বায়ুমণ্ডলে রেখে দিলাম, আর 65%-এর মধ্যে 51% আমি হচ্ছে নিজের কাছে নিলাম। ঠিক আছে, তাহলে এই দুটো তুমি আগেই পেয়ে গেলে। এই দুটো পেয়ে যাওয়ার পর 51% যেটা, সেটা আবার এই জিনিসের মাধ্যমে আমি হচ্ছে আবার তোমাকে বায়ুমণ্ডলে দিয়ে দিলাম। তাহলে যে 100% তুমি পাঠিয়েছিলে ভাই, সেটা আমি তোমাকে আবার ফেরত দিয়ে দিলাম। এটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।